হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অসম এক্সক্লুসিভ। তোমাদের আমি দেখিয়েছি এর আগে যে পুরুলিয়া স্টেশন থেকে আমাদের হোটেল কিভাবে এলাম, কি করলাম। আর এবার তোমাদের দেখাবো আমি হোটেলে ঢুকে চান ফান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবার আমরা বেরোচ্ছি। আমাদের গাড়ি রেডি আছে, আমরা এবার একটুখানি বেড়াতে বেরোবো। কোথায় কোথায় কী দেখার আছে দেখা যাক, যতটা পারি দেখবো, আর সেটাই আজকে তোমাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব। চলো, আমরা চলেছি কিছু দর্শনীয় স্থান দেখতে। এখন দেখা যাক ড্রাইভার বাবু আমাদের কি কি দেখান। আমি এটা একটা বলার ব্যাপার বটে যে দু সাইডে শুধু শালবন, যেগুলো কিন্তু সাধারণত দেখা যায় না। আর আশা করে এসেছিলাম দু চারটে পলাশ দেখবো, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, কারণ এখানে পলাশ ফুল মানে ফুটতে এখনও 1 মাস সময় লাগে। আমাদের একটু আগেই আসা হয়ে গেছে। যাই হোক, এই যে প্রাকৃতিক দৃশ্য, নৈসর্গিক যে একটা ব্যাপার স্যাপার এখানে হয়ে আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর একটু দেখিয়ে দিচ্ছি যে আপনার দেখো দু সাইডে শালবন আর পলাশের প্রচুর গাছ আছে, কিন্তু পলাশ ফুল এখনো ফুটছে না। মনটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, চলো। সুবিস্তৃত শালবন দু সাইডে, পথের দু সাইডে, আর উঁচু নিচু ভূমি। এখানে চাষাবাদ সেরকম কিছু কিন্তু হয় না। এক ফসলি জমি, বর্ষার সময় একটু ধান চাষ হয়। আর অনুর্বর মৃত্তিকা, আমাদের আগেই বলেছি আগের ব্লগে যে এখানকার মানুষের জীবনযাত্রা কিন্তু খুব কষ্টের। না এলে বোঝা যায় না। আমরা দূর থেকে অনেক কিছু ভাবি, আমরা পর্যটক হিসাবে হয়তো একদিন দুদিন এসে ভালো লাগছে, কিন্তু যারা এখানে বাস করেন তাদের কথাও ভাবার আছে। সুবিস্তৃত শালবন তোমাদের কভার করছি, আর তার মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা, জনহীন প্রান্তর। এটা একটা বিদ্যুৎ কেন্দ্র, কি বিদ্যুৎ বুঝতে পারছি না, দেখে শুনে মনে হচ্ছে মানে পাহাড়ের যে বিদ্যুৎ সার্কুলেশন যেটা হয় এখান থেকেই হয়। আমরা এখন টুরগা ফলস দেখতে যাচ্ছি। দাদা, এটা টুরগা ফলস তো? তাহলে কি বললেন এটা? এটা কি আপনি কোচা ঝর্ণা বললেন না? কি 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 বলো? কোচা ঝর্ণা। কোচা? আচ্ছা, এটা কোচা ঝর্ণা। আর ওই পাহাড়ের উপরে চলে যাব অল্প, কিন্তু এটা হচ্ছে ছোট ঝর্ণা। এটা এক সাইডে পুরো স্লিপ খেলাই একদম এর মধ্যে। দেখো, ঝর্ণার একদম কাছে চলে এসেছি। অনেকটা পাহাড়ি পথ, আঁকাবাঁকা পথ অতিক্রম করে চলে এসেছি একদম ঝর্ণার কাছে। সরু দুর্গম রাস্তা। আর এইটা যে তোমাদের দেখাচ্ছি এই রেঞ্জটা, এটা হচ্ছে টুরগা ড্যাম। এই ড্যামটা হচ্ছে টুরগা ড্যাম। দেখো, আমার পেছনে শুধু পাহাড় আর পাহাড়, চারিধারে দেখে নাও পাহাড়।
আর আমি দাঁড়িয়ে আছি একটা ড্যামের সামনে। এই ড্যামটার নাম হচ্ছে টুরগা ড্যাম। আমি চারদিকে গোল করে তুলে দিচ্ছি। আর এখানে একটা ঝর্ণাও আছে, সেই ঝর্ণাটাও তোমাদের আমি দেখালাম অনেকখানি এইছে। দেখো ঝর্ণার আমি আরো অনেক কাছে চলে এসেছি। দেখো ঝর্ণার একদম কাছে এসে তোমাদেরকে আমি ছবিটা তুলে দেখাচ্ছি। এটা অনেক দূর থেকে দেখা যায়, কিন্তু আমি একদম কাছে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের দেখাবো বলে। দেখে নাও, এটা হচ্ছে পুরুলিয়ার টুরগা ড্যামের কাছে যে ঝর্ণা, সেই ঝর্ণাটা তোমাদের দেখাচ্ছি। আর এই দেখে নাও, একবার দেখে নাও পথটা, দেখো কত ভঙ্গুর পথ। আর এই পথ দিয়ে আসা যাওয়া করছি। একদিকে দেখো বিশাল জলাধার, পা স্লিপ খেলে একদম বিপদ। খুব মানে বিপদসংকুল রাস্তা আর কি। এটা হয়তো আমার এখানে আসা উচিত হয়নি, কিন্তু তবুও তোমাদের এই ভিডিওটা দেখাবো বলে আমি এতটা রিস্ক নিয়েছি আর কি। আসলে ঝর্ণাকে দূর থেকে দেখলে যেমন মনে হয়, কাছ থেকে দেখলে অনেক বেশি ভালো লাগে। তা বন্ধুরা, তোমরা দেখলে আজকে আমি পুরুলিয়ার কোন কোন জায়গায় ঘুরলাম। আর একটা কথা বলে রাখি, আমি প্রথমে তোমাদের বলেছিলাম আজকে কোথায় কোথায় ঘুরবো সব তোমাদের দেখাবো, কিন্তু সেটা আমি দেখালাম না। ইচ্ছা করি কিছুটা অংশ দেখালাম পুরুলিয়ার রাস্তাঘাটে। কারণ হচ্ছে যে সবটা দেখাতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যায়। আর তাছাড়া আমার ইচ্ছা হলো যে তোমাদের আলাদা আলাদা করে সব জায়গা, যেমন মুখোশ গ্রাম, তারপর একটা জায়গায় পাহাড়ে উঠেছিলাম, সেই জায়গাটা খুব সুন্দর, সেইটা পাখি পাহাড়, এগুলো একটু ডিটেলস না দেখালে মানে জাস্ট টাচ করে গেলে তোমরা খুব একটা বুঝতে পারবে না। কারণ আমি চাই আমার ভিডিওটা দেখে যারা পর্যটক আগামী দিনে আসবেন তারা কিছুটা উৎসাহিত হন, বা তারা কিছুটা যাতে সুবিধা পান, সেইটার জন্যই। যাই হোক, আমি এই ব্লগগুলো আমি আবার নিয়ে আসছি নেক্সট ব্লগগুলোতে। আর আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর ভ্রমণ করো, আর মনটাকে ঠিক রাখতে হবে। আজকে এই পর্যন্তই। বাই বাই।